আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন রাজস্থানে অবস্থান করছি। রাজস্থানের যোধপুর থেকে আমি রওনা দিয়েছি প্রাইভেট নিয়ে জয়সালমীর যাওয়ার জন্য। অনেক দিনের আশা ছিল, স্বপ্ন ছিল, সেটা পূরণ করার জন্যই এখন চেষ্টা করছি। আমি কাশ্মীরে ছিলাম এতদিন, কাশ্মীর থেকে সরাসরি আমি রাজস্থান যোধপুরে চলে আসি। যোধপুর থেকে একটা প্রাইভেট ভাড়া করেছি 8,000 টাকায়। 8,000 টাকা প্রাইভেটটা আমাকে জয়সালমীরের ডেজার্ট থেকে যে কয়টা টুরিস্ট প্লেস আছে সবই দেখাবে। তো আমরা এখন এই রেস্টুরেন্টটাই, এটা আমাদের প্রাইভেট। এই রেস্টুরেন্টে আমরা এখন চা চা খাচ্ছিলাম। আর তারপরে এখন আমরা একটু পরেই রওনা দিব। আমার পিছনে একটা ট্রাক দেখছেন। আসলে এত বড় ট্রাক আমি কখনোই দেখিনি। আপনাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। আমার ছেলেরা দেখতে গেছে দুইজনাই। ট্রাকটা দেখেন কত বড়। এত বড় ট্রাক রাজস্থানেই হয়তোবা দেখা যায়। এতদিন ছিলাম বরফের দেশে, এখন যাচ্ছি মরুভূমির দেশে। রাজস্থান নাম বলতেই আমরা বুঝি যেখানে রাজাদের স্থান, যেখানে মুঘল আমলে অনেক রাজারা বসবাস করত, সেই জায়গার নামই হচ্ছে রাজস্থান। রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর। রাজ্যের গুরুত্বপূর্ণ ভৌগোলিক বৈশিষ্ট্য হল উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে বিস্তৃত আরাবলী পর্বত ও থর মরুভূমি নিয়ে এই রাজস্থানের সৃষ্টি। এবং প্রাচীন নগরী রাজস্থান ভারতের উত্তর ও পশ্চিমের একটি রাজ্য। এটি প্রধানত শুষ্ক রাজ্য এবং তার পশ্চিম সীমান্ত পাকিস্তান সংলগ্ন। রাজস্থান সম্পর্কে আমাদের আরও কিছু তথ্য জেনে নেওয়া উচিত। এটি 3,42,239 বর্গ কিলোমিটার বা ভারতের মোট ভৌগোলিক এলাকার 10.4% জুড়ে আছে। এটি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যার দিক থেকে 7ম বৃহত্তম। রাজস্থানের প্রধান উৎসব হচ্ছে যোধপুর লোক উৎসব। যোধপুর লোক উৎসব পালন করা হয় যোধপুরের মেহরানগড়ে। সেখানে লোকশিল্প, সঙ্গীত এবং ঐতিহ্যবাহী অনেক উৎসব সেখানে পালন করা হয়। রাজস্থানের প্রধান খাবার হচ্ছে রুটি ও ডাল। এই ডাল হচ্ছে যে কোনো ডাল না, কোনো সাধারণ ডাল না। এই ডালের নাম হচ্ছে পঞ্চরত্ন ডাল। 5 ধরনের ডালের সংমিশ্রণে এই ডালটি তৈরি করা হয়। এটা রাজস্থানের অনেক প্রিয় খাবার। রাজস্থানের রাস্তা এত সুন্দর। আমি গাড়িতে যাচ্ছি, গাড়িটা খুব বেশি বলবো না উন্নত ছিল, তারপরে মনে হচ্ছে যে আমি একদম এয়ারে যাচ্ছি। এয়ারের ফিলিংসটা আমি এই গাড়ির মধ্যেই পাচ্ছিলাম। রাস্তা কোনো ভাঙাচোরা নেই, কোনো কিছু নাই। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা। আসলে রাস্তা যদি ভালো হয়, আপনি সারাদিন জার্নি করেও কিন্তু ক্লান্ত হবেন না। পথে যেতে যেতেই হবে অনেক কথা। রাজস্থান নিয়ে অনেক গল্প আছে, যে গল্পগুলো আপনাদের সাথে আমি আজ শেয়ার করে নিব। এখন আমি জানাবো রাজস্থানের 10টি বিখ্যাত খাবারের তালিকা। আপনারা কি জানেন রাজস্থানের কি কি খাবার তারা পছন্দ করে? 1 নাম্বার দাল বটি চুরমা, 2 নাম্বার লাআস মাছ, পেঁয়াজ কি কচুরি, মরচি ভাদা, গাটে কি সবজি, কধি, কের সাংরি, কলমি ভাদা, ঘেভার, এটা একটা ধরনের মিষ্টি, মোহন থাল, এটাও একটা মিষ্টি। প্রায় 6-7 ঘন্টা অপেক্ষার পরে অনেক পথ পাড়ি দিয়ে আমরা রাজস্থান শহরের ভিতরে ঢুকে গেলাম।
ঢুকেই মনে হচ্ছে আসলেই এটা রাজাদের শহর। চারিদিকে কত সুন্দরভাবে পিলার করা আছে এবং মাঝখানে যেই পিলারগুলো আছে স্তম্ভের মধ্যে রাজা রাজা একটা ভাব, একটা পুরানো ঐতিহ্য, এটা দেখেই বোঝা যাচ্ছে। রোডের স্পটলাইটগুলো কত সুন্দর করে লাগানো, আসলেই দেখতে খুব সুন্দর লাগছিল। যেহেতু অনেকক্ষণ জার্নি করেছি, তাই চিন্তা করছি যে আসলে রাজস্থানে পৌঁছে গিয়েছি, পৌঁছানোর পরে কী করব। আমরা অনেক চিন্তা করে দেখলাম একটা হোটেল এখন ভালোভাবে সার্চ করা দরকার। ঘোরার আগে আগে নিজেকে সুস্থ রাখতে হবে, তাই আমরা একটা রুম নিব। রুম নিয়ে আগে ফ্রেশ হব, কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে আমরা রাজস্থানের সুন্দর সুন্দর জায়গা দেখতে যাব এবং আপনাদেরকেও দেখাবো। আমরা গাড়িতে বসেই হোটেল খোঁজার চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যে একটা হোটেল ইনশাল্লাহ আমরা খুঁজে পাবো। খোঁজার পরে আমরা সেই হোটেলে যাব। রাজস্থানে ঢোকার পরে যত ওয়াল বলেন, যত কিছুই আমি কারুকার্য দেখলাম, এটা হচ্ছে ফোর্ট। সব কিছু হচ্ছে লাল ব্রাউন কালারের, দেখতেই শহরটা যেন অন্যরকম একটা অনুভূতি দিচ্ছিল। এই বিল্ডিংটা এত সুন্দর কারুকাজ, আসলে আমি যদি রাজস্থানে না আসতাম, না দেখতাম, বুঝতেই পারতাম না বিল্ডিংয়ের কারুকাজ এত সুন্দর হয়। এখানে প্রত্যেকটা বিল্ডিং এত সুন্দর করে কারুকাজ করা, আসলে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমরা এই হোটেলে সার্চ করছি মানে রুম, ভালো রুম পাই কি না। ইতিমধ্যেই আমরা রুম পেয়ে গিয়েছি। এখন আমরা রুমে প্রবেশ করছি। যে হোটেল কিছুক্ষণ আগেই সাইনবোর্ড দেখলেন, এখন আমরা একটু ফ্রেশ হয়ে সকালে নাস্তা করার জন্য বের হয়েছি। রাজস্থানের মোটামুটি সব কিছু ভালো লেগেছে, কিন্তু আমার হোটেলগুলো, খাবারের রেস্টুরেন্টগুলো খুব একটা ভালো লাগে নাই। কারণ হোটেলের পাশেই সব বার আছে এবং অতটা চাকচিক্য না। যে হোটেলে ঢুকেছি এটা হচ্ছে খাবারের মেনু, কত কি রেট আছে আপনারা দেখে নিতে পারেন, আপনারা রেট অনুযায়ী খেতে পারেন। এগুলো হচ্ছে সব বার, খাবার। আমরা এখন আছি রাজস্থানের জয়সালমীরে একদিনের ট্যুরে। আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি রিজার্ভ, সে আমাদের স্পটগুলো সব দেখাবে এবং ডেজার্টে নিয়ে যাবে। রাত্রেবেলা আমরা আবার যোধপুরে রওনা দিব, সেখানে ট্রেনে আবার উঠে আমরা আগ্রার উদ্দেশ্যে যাব। কোথায় এসেছো তুমি? রাজস্থানের জয়সলমীর। জয়পুরে গেলে না? আমি আবার আরেক সময় যাব, টাইম নেই, তাজমহল দেখাতে নিয়ে যাব। আমি কক্সবাজার আসছি। কক্সবাজার আসছো? বোকা। এটা রাজস্থানে জয়সালমীর। সকালের নাস্তা চলে আসছে। এটা আমার। এটা কি? এটা কি সবজি? সবজি আর পনির।
সবজি আর পনির, রুটি আর হচ্ছে ডাল। পনির সবজি পনির সবজি এটা প্রাইস কত নিছে? 230। এক এক বাটি 230। আর ডাল 120। ডাল প্লেটে দিয়ে দে। আর রুটি প্লেটে দিয়ে দিতে হয়, তোমার প্লেট তো ক্লিন হয়ে গেছে, এবার আমার প্লেট। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘোরার জন্য দেখার জন্য বের হয়ে গেলাম। আমরা জয়সালমীরের 4টা স্পট ঘুরব, যে 4টা স্পট হচ্ছে মেন। প্রথমেই আমরা নির্বাচন করলাম গাদিশা লেক। গাদিশা লেকটা কি জয়সালমীরের, এখন আমি আপনাদের কিছু বলবো। গাদিশা হ্রদ ভারতের রাজস্থানের জয়সালমীরের একটি কৃত্রিম হ্রদ। এটি 1156 খ্রিস্টাব্দে জয়সালমীরের প্রতিষ্ঠাতা রাজা রাও আল জয়সাল দ্বারা নির্মিত হয়েছিল এবং পরে 1367 খ্রিস্টাব্দের দিকে গাদসি সিং ভাটি পুনর্নির্মাণ করেন। হ্রদটি জয়সালমীরের দুর্গ থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। যে ক্যামেলটা দেখছেন, আসলে রাজস্থানের ঐতিহ্য হচ্ছে ক্যামেল, এবং এই ক্যামেলটা পুরোটাই হচ্ছে একদম লোহা দিয়ে, তামা দিয়ে অনেক সুন্দরভাবে একদম তৈরি করা। দেখলেই মনে হচ্ছে যে আসলেই একটা রাজকীয় স্থান, যার নাম হচ্ছে রাজস্থান। আমরা প্রায় লেকের কাছাকাছি পৌঁছে গিয়েছি। লেকটা দেখার জন্য আমরা মেন গেট দিয়ে প্রবেশ করব, তাই এখন গেটটা আমরা খুঁজে বের করছি। আর এর মধ্যে আমার ছেলেরা ছুটোছুটি দুষ্টুমি তো আছেই। আগেকার রাজারা এই গাড়িতে করে তারা তাদের এলাকায় পাহারা দিত এবং ঘুরে ঘুরে দেখত। গাদিশা লেক দেখার জন্য দেশি ও বিদেশি অনেক পর্যটকরা এখানে ভিড় জমায়। গাদিশা লেকে ঢুকতেই একটা অন্যরকম পরিবেশ চোখে পড়ল। চলে আসলাম গাদিশা লেকে। আসলে সব পুরানো ঐতিহ্য দেখতে খুবই ভালো লাগছে। ছিলাম বরফের দেশে, চলে আসলাম মরুভূমির দেশে। मिठड़ी बोलीरा अरे एड़ा में मोड़ मारे आया परदेसी वाले आंगणे आया परदेसी वाले आंगणे अरे हम तो घड़िया लड़ाते আমরা এখন লেকের পাড়েই ঘোরাঘুরি করছি এবং লেকটা অনেক বড়। সবচেয়ে ভালো লাগছিল লেকের মাঝখানে সুন্দর করে টেম্পল তৈরি করে রেখেছে তাদের পূজার জন্য, এবং সব এইগুলো অনেক রাজকীয়ভাবে তৈরি করা। এখানে অনেক নৌকা বোট আছে, আপনারা ইচ্ছা করলে এই নৌকা বোট পার আওয়ার ভাড়া করে ঘুরতে পারেন, এবং এক একটার জন্য এক এক রকম রেট। কিছুক্ষণ পরেই সেটা আমি আপনাদেরকে জানাবো।
গাদিশা লেক, রাজস্থান জয়সালমেরের। এটা একটা হচ্ছে টুরিস্ট প্লেস। তুমি আইসক্রিম এখানে অনেক ফরেনাররা আসে। বলো কোনটা? আমারটা দখল করে নিল বাবা, আমারটা দখল করে নিল। আমাদের টিকিট কাটা শেষ। আমরা এখন একটা নৌকা নিব বা বোট নেব, নিয়ে হচ্ছে কিছুক্ষণ ঘুরবো। কিন্তু আসলে আমরা ঘুরতে পারিনি, ছোট বাচ্চা আছে এবং অনেক পানি, ভয় লাগছিল যদি বাচ্চাদের কোনো প্রবলেম হয়। এবং এই বোটে ওঠার আগে অবশ্যই আপনাদেরকে লাইফ জ্যাকেট পরে নিতে হবে, কারণ পানির মধ্যে একটা নিরাপত্তার বিষয় থেকেই যায়। আমরা এখন লেকে ঘুরছি। মা তুমি লাইফ জ্যাকেট টুপিটা পরো নি? এখানে রাখো। মা টুপিটা এখানে রাখো, ওখানে রাখার কি দিই? কাসিম আছে, দেখেছো ওই যে ওখানে? ওই দেখো সিঁড়ির পরে কাসিম বসা, কাসিম কচ্ছপ। আইমান সিঁড়ির পরে কচ্ছপ বসা, দেখো। হ্যাঁ বোটটা চালাচ্ছিলাম আমি এবং আমার হাজবেন্ড, এবং খুব ভয় লাগছিল আসলে বাচ্চাদের জন্য বেশি করে, কারণ আমার ছেলেদের গায়ের কোনো লাইফ জ্যাকেট সেখানে ছিল না। এই যে কচ্ছপ দেখা যাচ্ছে সিঁড়ির কাছে, কচ্ছপ কচ্ছপ আছে। মাধ্যমে কি করতে পারে আমরা? এই যে এটা ওইটা লেডিস, লেডিস। তুমি একটু পরে থাকো, আমি তোমার একটা ছবি তুলি। না তুমি পর, আমি একটা ছবি তুলি। পর আহিয়ান ছোট লুজ হয়ে যাবে। আইমান আহিয়ান বসো, দুষ্টামি করে। দাঁড়াও, আমার দিক তাকাও বাবা, তাকাও। এদিকে মুখ দেখা যাচ্ছে না। রাজেশটা সোজা হয়ে থাকে, এটা তো বেঁকা হয়ে গেছে। না রাজেশটা সোজা না। আমি চপ নাও চালাও। তুমি চালাও, তোমার শখ। চপ তুমি যে আইমানের নিয়ে আসছিলে, তুমি ঘোরাত পারতে নৌকা? কিভাবে 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 ঘোরাত? ও বাবা রাজেশ, এই লেকের সৌন্দর্য একটু অন্যই রকম,
কারণ চারিদিকে রাজকীয় বাড়ি, মাঝখানে একটা লেক। দেখতে অনেক সুন্দর লাগছিল এবং যা নয়নাভিরাম দৃশ্য সবাইকে মুগ্ধ করছিল। মোটামুটি আমাদের লেক ঘোরা শেষ। আমাদের 1 আওয়ারের জন্য ভাড়া নিয়েছিলাম। আসলে ছোট বাচ্চাদের জন্য আমরা বেশিক্ষণ ঘুরে নাই, 10 থেকে 20 মিনিট ঘুরেছি। বেশ ভালো লাগছিল, কারণ হ্রদের বাতাস আপনার শরীরকে শীতল করে দিবে। আমার ছেলেরাও দুষ্টামি করছিল, দেখছেন লাইফ জ্যাকেট খুলে বসেছিল। তো মোটামুটি শেষ আমাদের। আমরা কয়েকটা ফটোশ্যুট করলাম, করে আমরা এখন বের হয়ে যাব। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।